আয়েশাকে বলছেন, ও লালি, ও হুমায়রা লালমণি, তোমার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আমার আল্লাহ দিয়েছে। উম্মে সালমাকে সালিম বলতেন, সাফিয়াকে সাফওয়া বলতেন, বিশুদ্ধ। প্রত্যেকটি বিবিকে বিশিষ্ট নামে ডাকতেন। বিবিরা একদিন ধরল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন বিবিকে সবচেয়ে বেশি ভালোবাসেন? রাসূল বললেন, প্রত্যেক বিবি আমার সাথে আলাদাভাবে দেখা করো। প্রত্যেককে 2টা খেজুর দিলেন। কয়টা? 2টা খেজুরি দিলেন। আর বললেন, তোমাকে দিলাম, তুমি আয়েশাকে বলবা না। আয়েশাকে বললো, তুমি সাফিয়াকে বলবা না। সাফিয়াকে বললো, তুমি উম্মে সালমাকে বলবা না। কারোটা কেউ বলতে পারবা না। পরের দিন আবার সবার সাথে দেখা। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? রাসূল বললেন, যাকে 2টা খেজুর দিয়েছি তাকে বেশি ভালোবাসি। কয়টা খেজুর? 2টা খেজুর। রাসূলের জীবদ্দশায় কেউ বলে নেই। মৃত্যুর পরে প্রত্যেকেই বলেছেন, আমিও 2টা পাইছি, তুমিও 2টা পাইছো। আর বেগুন্ডে ভালোবাসে রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? কি হিকমত আলা মানুষ ছিলেন। আমাদেরকে রাসূলের উম্মত হওয়ার তৌফিক আল্লাহ দান করেন। আরো জোরে বলেন আমিন। এবার বলেন, 2 নম্বরে রাসূল কোন সূরা পড়তেন? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস লাম ইয়ালিদ। এরা যারা পড়বে তারা জান্নাতি হয়ে যাবে। এই সূরাকে যারা ভালোবাসবে তারা বেহেশতে চলে যাবে। আবার রাসূল বলতেন, এই সূরা 10 বার যে পড়বে আল্লাহ তার জন্য জান্নাতে একটা বাড়ি বানায়া দিবে। দুনিয়ার বাড়ি বেদখল হয়, জান্নাতের বাড়ি বেদখল হওয়ার কোন সুরত। গত সরকারের আমলে যারা অবৈধ পয়সায় বাড়ি করছে, একটাও নাই। ঠিক কিনা? এমপি যা আছে কক্সবাজার চিটাগাং পর্যন্ত অজ্ঞ নাই। বেগুন কই? ফালাইয়ে। বাড়িও নাই, ঘরও নাই, ব্যবসাও নাই। আপনাদের সাতকানিয়াতে একটা মার্কেট হচ্ছিল, ওই এমপি সাহেব টাকা নিচ্ছিলেন। এত বেশি টাকা নিছে, এরপরে কয় যে আর নাই, একবারে শেষ। অন দেখতে 5 তারিখের পরে বেগুন কটিয়া ফেরত দে। অন আর ব্যবসায় নেই, অন পুরা মার্কেট খালি। কারণ হারামের জিনিস কখনো থাকে। হালাল আছে যেখানে, বরকত আছে সেখানে। 3 নম্বরে রাসূল 4টা সূরা পড়তেন। কয়টা? 4টা সূরা। আমরা এগুলো পড়বো, রাজি আছি তো? সবচেয়ে শ্রেষ্ঠ জিকির কি? শ্রেষ্ঠ জিকির কি? জোরে বলেন। আফদালু যিকরি তিলাওয়াতিল কোরআন, বাদা তিলাওয়াতিল কোরআন লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ কোন জিকির এমন নাই যেটা একবার পড়লে অর্ধেক কোরআনের সওয়াব হবে। কোন জিকির এমন নাই যেটা একবার পড়লে 10 পারার সওয়াব। সূরা ফাতিহা একবার পড়লে 10-15 পারার সওয়াব দান করবেন কে? এই তুমি হাঁটো কেন বাবা? বসো। বহ বুসুইক্কা। এই বুসুইক্কা শিখছি শুক্কুর সাহেবের কাছ থেকে, ওই যে বনফুলের। উনি বুসুইক্কা কর, অতন্যা কর, অতন্যা অতন্যা তুই হড়াইয়া শিখে রাখলে কাজে দিবে। আপনারা ব্যাখ্যা করে দিয়ে আন্দাজে গুন্দাজে আবার ব্যবহার করলে তো কিল খাওয়ার ব্যবস্থা হবে না। এখন বোর শব্দ যদি আপনি কাজের পোলার সাথে ব্যবহার করেন, কিল তো খাবেনই আপনি। আপনি ভাষাটা জেনে নিবেন, প্রয়োগটা। চিটাগাংয়ের ভাষা ডাক্তার শহীদুল্লাহ ফেল করছে, আমরা আর কি। এখানে এসে শেষ। আমরা সূরা রাত থেকে কিছু কথা শুনবো। আলিফ লাম মিম র, এটা পড়লে সওয়াব আছে না নাই? কত সওয়াব? কমসে কম 10 নেকি, বেশি হলো 700 থেকে। ইউদাইফু লাহু লিমান ইয়াশা। আল্লাহ বলছেন, ও নবী বলে দাও 10 থেকে 700 গুণ বাড়াই। তারপরে যত খুশি বান্দার ইখলাস যত বেশি, সওয়াব তত বেশি। যার সাথে যার সম্পর্ক যত বেশি, হাদিয়া তত বেশি। আপনার 10টা ছেলে, একটা ছেলের উপর আপনি খুব খুশি, বাকি ছেলেদের উপর তেমন খুশি নয়। ওই ছেলের প্রতি স্বাভাবিকভাবে টান বেশি থাকবে, ঠিক না ঠিক? যেমন ইউসুফ আলাইহিস সালামের আব্বা ইয়াকুব নবী 12 জন সন্তানের মধ্যে 2 জনকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। কয়জন? 2 জন। একজন ইউসুফ আর একজন
বেনিয়ামিন। এই 10 জন ভাই শত্রু হয়ে গেল, তবে 10 জনকে তিনি বাঁকা চোখে দেখেন নাই। অধিকার সমান দিয়েছেন, খাওয়া দাওয়া দিয়েছেন, ত্যায্য করেন নাই। আপনারা করবেন না। দুনিয়ার জমিনে কোন ছেলেকে কম, কোন ছেলেকে বেশি যেন না হয়। আবার বহু পিতামাতারা নিজের মেয়েকে দেয় না, কয় তোমাদেরকে দোয়া করে দিলাম, তোমাদেরটা ছেলেদেরকে দিয়ে দিলাম। রাসূল বলছেন এই পিতামাতার জন্য আল্লাহ নিজে জাহান্নাম বরাদ্দ করে দেয়। রাসূল বলছেন বহু পিতামাতা দুনিয়া থেকেই জাহান্নাম বরাদ্দ করে আসে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন জিজ্ঞেস করলেন এরা কারা? এরা হলো সমস্ত পিতামাতা এক সন্তানকে দেয় আরেক সন্তানকে দেয় না, এরকম আছে না নাই? ছোটটাকে বেশি, বড়টাকে দেয় না। খবরদার, একই সমান দিবেন। যেমন কাপড় বড় ছেলেকে তেমন সব ছেলেকে, যেমন কাপড় মেয়েকে তাহলে সব মেয়েকে, সব ছেলেকে একই মানের দিবেন। আপনার বিবিদের মধ্যে সেই সাম্যতা আপনি বজায় রাখবেন। যদি বজায় না রাখেন কিয়ামতের ময়দানে অন্ধ হয়ে উঠবেন, এক সাইড প্যারালাইজ থাকবে। যারা ডাবল বিবাহ করেছে, একটারে খুব বেশি দিত আরেকটাকে কম দিত, এরকম লোক নাই চিটাগাং? সাতখানিয়াতে আছে, সবখানে আছে। কিছু কিছু ইনসাফ করা কঠিন, বিবিদের মধ্যে ইনসাফ করা সহজ নয়। আশরাফ আলী থানভী একবার 2 বিয়ে করলেন, করে এমন পেছে পড়লেন, শেষে সিদ্ধান্ত নিলেন ছোটটাকে ছেড়ে দিবেন। বড় বিবি ছিলেন খুব অনেস্ট, খুবই সলেহা। তিনি বললেন না, বিবাহ যেহেতু করেছেন ছাড়বেন কেন, রেখে দেন, 2 জনকে সমান ভাবে দেন। এখন হুজুরদের জন্য হাদিয়া আসে কিনা? আসে। তো ওনার কাছে যখন হাদিয়া আনতো, উনি মানুষকে বলতো তোমরা ভাগ করে দাও। কয় হুজুর আপনি দেন। কয় না, একটার বেশি যাবে আরেকটার কম যাবে, আল্লাহ মানে কিলাবে, তোমরা দাও ভাগ করে। এক লোক 2টা তরমুজ নিয়ে আসছে, বলছে হুজুর এটা ছোট বউকে দেন, এটা বড় বউকে দেন। আমি পারবো না। কেন? যদি এটার মিষ্টি কম হয় ছোটটা আমারে ফিরিব, খুব মিষ্টি কমালাটা আরে দিলে কি ঠিক না? 2টা কাটো মধ্যখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভারসাম্যপূর্ণ মানুষ ছিলেন। মা আয়েশা বলতেন আমাকে যেই সময় দিতেন, উম্মে সালমা জুয়াইরিয়াকে একই সময় দিতেন। আমাকে যেই মানের খাওয়া দিতেন ওদেরকেও সেই মানের দিতেন। আমাকে যেই জায়গায় রেখেছেন ওদেরকেও সেই জায়গায় রেখেছেন। কিন্তু মনের টান আমার প্রতিবেশী থাকার কারণে আমি 5টা জিনিস এক্সট্রা পেয়েছি। কয়টা? 5টা। প্রথম, আমার চরিত্রের সার্টিফিকেট দান করেছেন কে? 2 নাম্বার, রাসূলের নামাজের সামনে দিয়ে আমার যাওয়ার অনুমতি ছিল। 3 নাম্বার, রাসূলের সব হাদিস আমি সবচেয়ে বেশি মুখস্থ করেছি। 4 নাম্বার, সবচেয়ে অল্প বয়সে রাসূলের বিবি হওয়ার গৌরব আমি অর্জন করেছি। 5 নাম্বার, আমার ঘরেই শুয়ে আছেন রাহমাতাল লিল আলামিন। এটা মনের টান বেশি থাকার কারণে। কিসের টান? আরেকটা কথা তিনি বলতেন, আমার মুখের লালা নিয়েই চূড়ান্ত ভাবে দুনিয়া থেকে বিদায় হয়েছেন রাহমাতাল লিল আলামিন। আপনার মনের টান বেশি থাকতে পারে, কিন্তু ওয়ার্ল্ডলি অ্যাফেয়ার্সে আপনি কাউকে ইমব্যালেন্স করতে পারবেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তিলকা আয়াতুল কিতাব, এটা হলো ওই কিতাব যেই কিতাব লৌহে মাহফুজে আল্লাহ বরাদ্দ করে রেখেছেন। দুনিয়ার সবাই মিলে চেষ্টা করলে এটাকে ধ্বংস করা সম্ভব নয়। আজকে বলেন তো পৃথিবীর সবচেয়ে বেশি হাফেজ কোন দেশে? নয়, আবার সবচেয়ে বেশি হাফেজ লিবিয়া। প্রতি 3 জনে 1 জন হাফেজ। 26 লক্ষ হাফেজ লিবিয়াতে, 70 লক্ষ লোকের ভিতরে। এরপরে হলো জর্ডান। এরপরে কোথায়? জর্ডান। 5 কি 7 নম্বরে বাংলাদেশ। সারা পৃথিবীতে হাজার হাজার হাফেজ নয়, লক্ষ নয়, কোটি হাফেজ কোরআনকে সিনায় বরাদ্দ করে রেখেছে। হাফেজদের ব্রেন হলো আল্লাহর লৌহে মাহফুজ। এমন কোন মুসলমান নাই যার পেটে 2টা 3টা সূরা নাই। ঠিক তবে ঠিক, প্রত্যেক মুসলমানই কোরআনের কোন না কোন সূরার হাফেজ। তবে কেউ 10টার হাফেজ, কেউ 20টার হাফেজ, কেউ 100টার, কেউ 114টার হাফেজ। আল্লাহ আমাদের সবাইকে আপনি কোরআনে হাফেজ হিসাবে কবুল করেন। তিলকা আয়াতুল কিতাবিল মুবিনুল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক। তোমার রবের পক্ষ থেকে হক নাজিল করেছি। কি হক? কোরআন যেটা নিয়ে এসেছে ওটাই মানবো, এটা হক। আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিল, আল ইসলামু নূরুন আল কুফরু যুলমাহ। ইসলাম হক, বাকি সব বাতিল। ঠিক না ঠিক? কবরে শুধু একটা ধর্ম টিকবে, কি নাম? কি নাম?
জিজ্ঞেস করবে মা দিনুকা, কি বলবেন? যদি বলেন আমি প্রেসিডিয়ামের মেম্বার, সভাপতি মণ্ডলীর সভাপতি, জাসদের কেন্দ্রীয় লিডার, ফেরেশতারা আদর করবে তো? ফেরেশতারা বলবে তুইও চিনোস না এটা, আমরাও চিনি না, কি নিয়ে আসছ? বলতে হবে সহজ জিনিস, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। প্রতিদিন একটা দোয়া শিখাতেন রাসূল সাল্লাল্লাহু। এই দোয়াটা যারা দৈনিক 3 বার বলবে, আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ তাদের জন্য জান্নাত বরাদ্দ করে দেয়। আপনারাও পড়েছেন আশা করি। বলেন, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যাও ওয়া রাসূলা। আপনি ইসলাম পেয়ে খুশি না বেজার? আল্লাহকে রব পেয়ে খুশি না বেজার? নবীকে নেতা পেয়ে খুশি না বেজার? এই কথাটাই আল্লাহ বলেছেন সূরা আনআমের একটি আয়াতে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেছেন আজকের দিনে, টুডে আই হ্যাভ কমপ্লিটেড মাই রিলিজিয়ন অন ইউ, আমার ধর্ম তোমাদের জন্য পরিপূর্ণ করেছি। কার ধর্ম? আলিমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের ধর্ম, তোমাদের জন্য ধর্ম মানার দরকার। আমাদের ধর্ম আর হিন্দুদের মধ্যে কোনো মিল নাই। হিন্দুরা ঘুম থেকে ওঠে রুলু দেয়, আমরা ঘুম থেকে উঠে বলি আল্লাহু আকবার। ওরা যায় বিভিন্ন পূজার কাছে, আর আমরা যাই কোথায়? জোরে বলেন, মসজিদে। আমরা ওযু করি। রাসূল বলছেন প্রতি রাতে একজন মানুষকে শয়তান 3টা গিট দেয়। কয়টা গিট বুঝেন তো? গিরা গিরা হবে না, তোমার কষ্ট হবে না, তুমিও খাও। হঠাৎ করে গরম লেগে গেল, কুয়াশার কারণে আপনাদের চট্টগ্রামে আসাটা খুব কঠিন। এখন প্লেন বন্ধ। সকালে ফোন করলাম, কয় স্যার গত 2-3 দিন ধরে বন্ধ। এখন আবার কুয়াশা পড়ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। যারা সফর করে আল্লাহ তাদেরকে সব বিপদ থেকে হেফাজত করে দেন। এই জন্য সফরে দোয়া পড়বেন, শুধু শুধু গান শুনেন না, বাজে বাজে কথা বললেন না। সফরের শুরু থেকে শেষ পর্যন্ত কি পড়বেন? দোয়া পড়বেন। তাহলে হেফাজত করে দিবেন কে? আল্লাহ হেফাজত করে দিবেন। রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আল্লাহ বলছেন আমি সন্তুষ্ট হয়েছি তোমাদেরকে ইসলাম দিয়ে। আপনারা খুশি না বেজার? একটু জোরে হও, জোরে হও, জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ আমরা যেন আপনার দিনকে পেয়ে খুশি থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। এখন দিন পেয়ে খুশি কিন্তু নামাজ পড়েন না, এটা কি খুশি হইল? দিন পেয়ে খুশি, বিবির থেকে যৌতুক খাও, এটা কি খুশি হইল? দিন পেয়ে খুশি আরেকজনের জমির আইল ফেলো। দিন পেয়ে খুশি চেয়ারম্যান মেম্বাররা চুরি করে, সেই সাথে তুমিও লাইন লাগাও। দিন পেয়ে খুশি জনগণের হক চুরি করেছে, এরকম আছে না নাই? বড় ভাই মারা গেছে, এই বড় ভাইয়ের জমি খেয়ে ফেলেছে ছোট ভাই, এতিম সন্তানদেরকে বের করে দিয়েছে, আছে না নাই? এই লোকটা আখিরাতে বিশ্বাস করে না। কার কথা? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ বলছেন, হ্যাভ ইউ সিন দোজ পিপল হু আর ডিনাইং দ্য রিজারেকশন ডে? দেখেছো নাকি ওই লোকদেরকে যারা আখিরাতকে অবিশ্বাস করে? ইউকাযযিবু বিদ্দীন, কিয়ামতের ময়দানকে মিথ্যা প্রতিপন্ন করে। তারা কারা? ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ইয়াদউল ইয়াতীম, প্রথম এতিমদেরকে ধাক্কা দেয়। কি দেয়? ধাক্কা দেয়। এতিমদের সম্পদ থেকে তারা এতিমদেরকে বঞ্চিত করে দেয়। আর মিসকিনদেরকে খাওয়ার ব্যাপারে তারা উৎসাহিত করে না, নামাজের ব্যাপারে উদাসীন। ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি, যখন জোহর হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জমাতে হওয়ার শামিল, এখনো এসাতে আছে স্থান। নামাজ ছাড়া যারা ঘুমাতে যায় সারা রাত ফেরেশতারা তাদেরকে লানত করে। আর যারা এসা পড়ে ঘুমায়, আবার ফজর জামাতে পড়ে, সারা রাত ফেরেশতারা তার আমলনামায় নামাজ লিখে দেয়। আপনি নামাজের বাহিরে না,
আপনি এশা পড়ে ঘুমালেন জামাতের সাথে, আর যদি ফজর জামাতে পড়তে পারেন, রাসূল বলছেন সারা রাত তার নামাজ হয়ে যায়। আল্লাহ আমাদেরকে নামাজি হিসেবে কবুল করেন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ কি কি নাজিল করেছেন বলুন তো? প্রথম নাজিল করেছেন কি? কোরআন পড়বেন তো? পড়বেন ইনশাআল্লাহ। কতটুকু পড়বেন আপনারা? কতদূর পড়বেন? আমরা হুজুররা কতদূর পড়বো? যেগুলো কথা বলে, যারা ওয়াজ করে, বড় বড় ওয়াইজরা কতদূর পড়বে? 5 পারা। কয় পারা? ইবনে ওমরের হাদিস। ইবনে ওমরকে রাসূল বলছেন, ওমরের বড় সন্তান